তোমরা স্ক্রিন দেখতেছো? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। কজন আছে এখন? 45 আর 5 জন কই? 45 তাহলে হেলথ কি? ডিফাইন হেলথ। হেলথ কি জানো? জি স্যার। বলতে থাকো। আলটিমেটলি পরীক্ষা হলে পারবে না। It is the state of complete Physical and mental physical, well-being, mental, social and well-being, and absent not of merely an diseases. absence of disease or infirmity. ডিজিজ এন্ড ফ্যামিলি, তারপর লাইন কি? লাস্ট লাইন কি? And And socially and economically productive life. স্যার শুনছেন, ওরা এখন পারতেছে, পরে পরীক্ষা হলে পারবে না। তো আমাদের আজকের টপিকস হচ্ছে হেলথ ইন্ডিকেটর। এই যে আমাদের হেলথ, এই স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিইং and not merely an absence of disease or infirmity, person can lead a socially and economically productive life. Health cannot be measured in exact measurable form. Health exact measurable form আমরা মাপতে পারবো না। Measurement have been framed in terms of illness or lack of health, consequences of ill health, morbidity, mortality, economic. যাই হোক, মূল কথা হচ্ছে হেলথটাকে আমরা সরাসরি কখনো মাপতে পারবো না। হেলথের কন্ডিশন মাপার জন্য আমরা কিছু ইন্ডিকেটর ইউজ করি, হেলথ ইন্ডিকেটর বলে এগুলোকে। তাহলে ইন্ডিকেটরস অফ হেলথ কি জিনিস? ইন্ডিকেটর অলসো টার্মস অ্যাজ ইন্ডেক্স অর ভেরিয়েবল। যে কোনো একটা পড়ালেখা করতে গেলে আমরা একটা ইন্ডেক্স থাকে না, কোন বইয়ের কোথায় কি থাকবে, এটা হচ্ছে ইন্ডেক্স, কত পেজে কি আছে। Index or variable is only the indication of a given situation or reflection of that situation. মানে কি অবস্থায় আছে অথবা ওই অবস্থাটার একটা রিফ্লেকশন, যেটা দিয়ে বোঝা যায় এটা হচ্ছে হেলথ ইন্ডিকেটর। তাহলে হেলথ ইন্ডিকেটরটা কি? হেলথ ইন্ডিকেটর ইজ এ ভেরিয়েবল। ভেরিয়েবল কি? এখনো তো ভেরিয়েবল পড়ো নাই তোমরা। আজকেই তাহলে বলো ভেরিয়েবল কি? What is variable? Sir, it is a characteristic of a person, object, or phenomenon that can take on different values. তাহলে হেলথ ইন্ডিকেটর ইজ এ ভেরিয়েবল। তার মানে কি? হেলথটা কি রকম আছে তাকে কি হেলথের ক্যারেক্টারিস্টিক্স বোঝাচ্ছে। হেলথের ক্যারেক্টারিস্টিক্স বোঝা যাবে হেলথ ইন্ডিকেটর দিয়ে। তাহলে হেলথ ইন্ডিকেটর ইজ এ ভেরিয়েবল সাসেপ্টেবল টু ডাইরেক্ট মেজারমেন্ট দ্যাট রিফ্লেক্টস দ্য স্টেট অফ হেলথ অফ পারসনস ইন এ কমিউনিটি। একটা কমিউনিটিতে যে মানুষগুলো আছে ওদের কি কন্ডিশনে আছে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যে রিফ্লেক্ট করে, এটাই হচ্ছে হেলথ ইন্ডিকেটর। Define health indicators. WHO defines indicator as variable which measure change. Just a line. Variables which measure change. এটা লিখতে হবে। WHO defines indicator. WHO definition এটা। WHO definition গুলো সবসময় দেখবে ইনভার্টেড কমার মধ্যে। এগুলার কোনো কিছু চেঞ্জ করা যাবে না, যা আছে তাই। দাড়ি কমা সেমিকোলন থাকলে ওগুলো হুবহু ওভাবে থাকতে হবে। তাহলে WHO defines indicator as a variables which measures change. হেলথ ইন্ডিকেটর কেন ইউজ হয় কমিউনিটিতে? রিটার্নে আসছে ভাইবাতে জিজ্ঞেস করে। হেলথ ইন্ডিকেটরস ক্যান বি ইউজড টু কম্পেয়ার দ্য হেলথ অফ টু কমিউনিটিস। দুইটা কমিউনিটির মধ্যে আমরা কম্পেয়ার করব
এরা ভালো না ওরা ভালো, তাহলে আমাদের হেলথ ইন্ডিকেটর দিয়ে করতে হবে। ইট ক্যান বি ইউজ টু অ্যাসেস দ্য হেলথ নিডস অফ এ কমিউনিটি। একটা কমিউনিটির জন্য হেলথ নিড কি কি এটা বের করা যায়। ইট ইজ ইউজফুল ফর মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফ হেলথ প্রোগ্রামস। একটা হেলথ প্রোগ্রাম চলছে, এটা কি ভালোর দিকে যাচ্ছে না খারাপ রেজাল্ট আসতেছে, এটা বের করার জন্য আমাদের মনিটরিং এন্ড ইভালুয়েট করার জন্য আমাদের হেলথ ইন্ডিকেটর গুলো দরকার আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিকেটরস, এই যে ইন্ডিকেটর হেলথ ইন্ডিকেটরস এগুলো ক্যারেক্টারিস্টিক্স স্পেসিফিক ভেরিয়ে হ্যাঁ জি একটু ক্লাস আছে তাড়াতাড়ি। জি 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 আচ্ছা ঠিক আছে। হেলথ ইন্ডিকেটর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে নাম্বার 1 এটা স্পেসিফিক হইতে হবে, ফিজিবল হইতে হবে, রিলেভেন্ট হইতে হবে। মোট 6টা: স্পেসিফিক, ফিজিবল, রিলায়েবল, ভ্যালিড, সেনসিটিভ। স্পেসিফিক, ফিজিবল, রিলেভেন্ট। তাহলে ভ্যালিড কি? দে শুড বি অ্যাকচুয়ালি মেজার হোয়াট দে আর সাপোজ টু মেজার। ওইটাই মেজার করতে হবে যেটা মেজার করা দরকার, এটা হচ্ছে ভ্যালিড। রিলায়েবল, the answer should be same if measured by different people in similar circumstances. বিভিন্ন জনে যখন প্রশ্নটা করবে এগুলোর আনসার গুলো সেম আসতে হবে। কেউ একজন বারবার ঢুকতেছো বারবার বেরোচ্ছ। ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিকেটর, এটা রিটেন কোশ্চেন, এটা মুখস্থ রাখতে হবে। যদি ভাইভাতে কাউকে জিজ্ঞেস করে জাস্ট হেডলাইন গুলো বললেও হবে: ভ্যালিড, রিলায়েবল, সেনসিটিভ, স্পেসিফিক, ফিজিবল, রিলেভেন্ট। আমরা মূল টপিকসে চলে যাই। হেলথ ইন্ডিকেটরস গুলো কি কি? নাম্বার 1 হচ্ছে মর্টালিটি ইন্ডিকেটরস, নাম্বার 2 মরবিডিটি ইন্ডিকেটরস। এই দুইটা যাতে কোনোভাবে ভুল না হয়। হেলথ ইন্ডিকেটরস লিখতে হইলে প্রথমে অবশ্যই মর্টালিটি ইন্ডিকেটরস দিয়ে শুরু করবা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্ডিকেটরস। তোমরা আন্তাজে লিখতে গিয়ে কি কি লিখো, আসলগুলোই লিখো না। মর্টালিটি ইন্ডিকেটরস, মরবিডিটি ইন্ডিকেটরস এই দুটো যাতে বাদ না পড়ে। নাম্বার 1 2 তে এই দুটো অবশ্যই থাকবে। মর্টালিটি ইন্ডিকেটরস, নাম্বার 2 মরবিডিটি ইন্ডিকেটরস, নাম্বার 3 হচ্ছে ডিসএবিলিটি রেটস, নিউট্রিশনাল ইন্ডিকেটরস, হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস, সোশিও ইকোনমিক ইন্ডিকেটরস, environmental indicators, utilization rates, health policy indicators, indicators of quality of life and other indicators. হেলথ ইন্ডিকেটরস যে প্রশ্ন আসবে সব সময় মর্টালিটি ইন্ডিকেটরস, মরবিডিটি ইন্ডিকেটরস নাম্বার 1 2 তে থাকবে। দুইটা রেট আছে এখানে, একটা ডিসএবিলিটি রেট, একটা ইউটিলাইজেশন রেট। আর লাস্ট এরটা অবশ্যই আদার ইন্ডিকেটরস হইতে হবে, কারণ অনেকগুলো ইন্ডিকেটরস এখনো আছে যেগুলো আমরা এখানে সবগুলো লিখি নাই। সেই জন্য হেলথ ইন্ডিকেটর এটা সব সময় চেঞ্জ হতে থাকে, নতুন নতুন ইন্ডিকেটর যোগ হচ্ছে। সেই জন্য সব সময় নেম অফ দ্য ইন্ডিকেটরস লেখার সময় লাস্টটা হচ্ছে আদার ইন্ডিকেটরস। মর্টালিটি ইন্ডিকেটরস, মরবিডিটি ইন্ডিকেটরস দিয়ে শুরু করবা, আদার ইন্ডিকেটরস দিয়ে শেষ করবা। এরপর হচ্ছে মর্টালিটি ইন্ডিকেটরস এর মধ্যে কি কি আছে। মর্টালিটি ইন্ডিকেটরস মানে কি? আপনারা আছেন না ঘুমাই গেছেন? স্যার মৃত্যু হার হ্যাঁ। কালকে কজন মারা গেছে করোনাতে? 64 জন স্যার। 64 জন। টোটাল কজন মারা গেছে এই পর্যন্ত বাংলাদেশে? 1 লাখ কত জন? 1 লাখ মারা যায় না এখনো। 1000 না স্যার, এটা আক্রান্ত সংখ্যা। 1800 কজন? সামথিং
এটা কেমনে বের করছে? কাউন্ট করে স্যার। কাউন্টের নিশ্চয়ই একটা ফর্মুলা আছে তো, গভর্নমেন্ট তো এমনি বলে না। জি স্যার। এগুলো হচ্ছে মর্টালিটি ইন্ডিকেটরস। তাহলে এই ইন্ডিকেটরস দিয়ে তুমি কি বুঝবা? বাংলাদেশে মারা গেছে 64 জন, বাংলাদেশে টোটাল মারা গেছে 3 মাসে 1800 জন, আর আমেরিকাতে মারা গেছে 1 লাখের উপরে। তাহলে কোন দেশে ডেথ রেট বেশি এটা আমরা বের করতে পারবো না? জি স্যার। বিভিন্ন দেশের রেট গুলো জানলে আমরা বের করতে পারি মর্টালিটি ইন্ডিকেটর মাধ্যমে কোন দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন এটা রিফ্লেক্ট করে, কোন দেশের রোগটার ভয়াবহতা কতটুকু এটাও আমরা বুঝতে পারি। তাহলে মর্টালিটি ইন্ডিকেটর আমরা কেমনে বের করব? ক্রুড ডেথ রেট, স্পেসিফিক ডেথ রেট, কেস ফ্যাটালিটি রেট, এক্সপেকটেশন অফ লাইফ, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেশিও। এইগুলোর মাধ্যমে আমরা মর্টালিটি ইন্ডিকেটরস গুলো বের করি। এগুলো একদম মুখস্থ করতে হবে কি কি আছে। ক্রুড ডেথ রেট, স্পেসিফিক ডেথ রেট, কেস ফ্যাটালিটি রেট, এক্সপেকটেশন অফ লাইফ, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেশিও। মোট 6টা। ক্রুড ডেথ রেট, স্পেসিফিক ডেথ রেট, কেস ফ্যাটালিটি রেট, এক্সপেকটেশন অফ লাইফ, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেশিও। ক্রুড ডেথ রেট এটা কেমনে বের করবে? এটা হচ্ছে the number of deaths from all causes per thousand estimated median population in 1 year in a given place. এটা তো পড়ে থাকবে number of deaths during a year divided by median population into 1000. এই ফর্মুলা দিয়ে আমরা ক্রুড ডেথ রেট বের করব। নাম্বার অফ ডেথ ফ্রম অল কজেস, যে কোনো কজ দিয়ে মৃত্যুটা হইতে হবে। শুধু আমরা বলছি না কালকে বাংলাদেশে কয়জন মানুষ মারা গেছে, কালকে কয়জন মারা গেছে? 64 জন। 64 কয়জন মারা গেছে এটা জানি না ওটা হচ্ছে শুধু করোনাতে মারা গেছে, ঠিক না? জি স্যার। অন্যান্য রোগে মারা গেছে না আবার কিছু? জি স্যার, লঞ্চড হবে। রোগের কথা বলছি আমি, ধরো অন্যান্য ডিজিজ তো মানুষ মারা গেছে। সবগুলো যে মারা গেছে বাংলাদেশে মৃত্যু হার কালকে কত ছিল? এটা হচ্ছে ক্রুড ডেথ রেট। অল কজেস, ফ্রম অল কজেস ইজ দ্য নাম্বার অফ ডেথ। তুমি যদি লঞ্চ ডুবির ডেথ হিসাব করো এখানে, তাহলে অল কজ গুলো এটার মধ্যে আসবে, ক্রুড ডেথ রেটের মধ্যে। ইজ দ্য নাম্বার অফ ডেথ ফ্রম অল কজেস পার 1000, মানে হাজারে কতজন মারা যায় ইয়ারে, এটা হচ্ছে ক্রুড ডেথ রেট। এরপর হচ্ছে স্পেসিফিক ডেথ রেট, ইজ দ্য ডেথ রেট ডিউ টু স্পেসিফিক ডিজিজ or in a specific age or specific or sex group. Specific death rate due to tuberculosis যদি আমরা বের করতে যাই, আমরা এখন tuberculosis না বলে আমরা কোভিড বলি। স্পেসিফিক ডেথ রেট অফ কোভিড যদি বের করতে হয় তাহলে নাম্বার অফ ডেথ ডিউ টু ডিউরিং এ ইয়ার, মানে পুরো বছরে মিলে কজন মারা গেল, পপুলেশন কত ইনটু 1000। তাহলে স্পেসিফিক ডেথ রেটটা কিরকম? স্পেসিফিক ডেথ রেটটা হচ্ছে স্পেসিফিক ডিজিজের জন্য যারা মারা গেছে অথবা একটা স্পেসিফিক এইজে। ওটা যখন রেজাল্ট বলে তখন দেখবা যে ম্যাক্সিমামের বয়স 41 থেকে 50 অথবা 51 থেকে 60, এভাবে বলো না? ওটা হচ্ছে জি স্যার। ডেথ রেট। আবার বলে কি এখন পুরুষ বেশি মারা যাচ্ছে না মহিলা বেশি মারা যাচ্ছে কোভিডে? স্যার পুরুষ। পুরুষ বেশি। পুরুষ। তাহলে সেক্স গ্রুপ যদি আমরা হিসেব করি তাহলে মেইলের ডেথ রেট বেশি, ফিমেলের ডেথ রেট কম। এটা আমরা কিভাবে বের করতেছি? এটা হচ্ছে স্পেসিফিক ডেথ রেট দিয়ে। তাহলে স্পেসিফিক ডেথ রেট কি? এটা হচ্ছে দ্য ডেথ রেট ডিউ টু স্পেসিফিক ডিজিজ, কোনো একটা ডিজিজের কারণে হতে পারে, অথবা স্পেসিফিক এজ গ্রুপে হতে পারে, অথবা স্পেসিফিক সেক্স গ্রুপে হতে পারে। স্পেসিফিক ডেথ রেট, ক্রুড ডেথ রেট, এই দুইটার ডিফারেন্স জানতে হবে, এই দুইটার ফর্মুলা গুলো জানতে হবে। এগুলো অনেক সময় অস্পিতে আসে।
Case fatality rate. এটা কি জিনিস? It is the number of people dying due to a specific disease. It shows the severity of the disease. আমরা আগেরটা বলছি specific death rate. ওইটা আর এটা তো same. It is the number of people dying due to a specific disease. Specific disease এর কারণে মারা যায়। কিন্তু কেস ফ্যাটালিটি রেটে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজটা বোঝা যাবে। কেমনে বোঝা যাবে? নাম্বার অফ ডেথস ডিউ টু এ ডিজিজ, টোটাল নাম্বার অফ কেসেস ডিউ টু দ্য ডিজিজ ইনটু 1000। হ্যালো, সবাই বুঝছো না কেউই বুঝো নাই? জি স্যার স্যার এখানে 100 লিখছে যে আপনি তো স্যার 1000 বলছেন। এটা পার্সেন্টে। এটাই প্রশ্ন। শোনো, তোমাদের প্রশ্ন হচ্ছে এখন স্পেসিফিক ডেথ রেট আর কেস ফ্যাটালিটি রেটের ডিফারেন্স কি? দুইটাই যে স্পেসিফিক হচ্ছে, দুইটাই একই রকম না, তাহলে পার্থক্য কি? দুইটাই ফর্মুলা খেয়াল করো। ওখানে 1000 ছিল। স্পেসিফিক ডেথ রেট আমরা নাম্বার অফ ডেথ ডিউ টু একটা ডিজিজ, যেমন টিউবারকুলোসিসের জন্য কজন মারা গেল সারা বছরে, ভাগ করছি কি দিয়ে? সারা দেশের যা পপুলেশন তা দিয়ে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। কত? 18 কোটি। 18 কোটিতে মারা গেল, ধরো বাংলাদেশে 5000 মানুষ মারা গেল টোটাল কোভিডে। তাহলে ওটা পার্সেন্ট করতে গেলে একদম 0.000 অনেক চলে আসবে না? এই জন্য এটা 1000 এ করছে, পপুলেশন, টোটাল পপুলেশন দিয়ে। আর কেস ফ্যাটালিটি রেটটা পার্সেন্টে কেন করছে? এটা হচ্ছে নাম্বার অফ ডেথস ডিউ টু এ ডিজিজ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কেসেস ডিউ টু দ্য ডিজিজ। তাহলে আজকে যদি আমরা কোভিড এর কেস ফ্যাটালিটি রেট বের করি, কিভাবে বের করব? মারা গেছে টোটাল 54 বাই এই পর্যন্ত বাংলাদেশে টোটাল কেস কত পাইছে? 1 লাখ সামথিং নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। ওইটা দিয়ে এখানে 18 কোটি হবে না, কিন্তু নিচে হচ্ছে কোনটা? টোটাল নাম্বার অফ কেসেস ডিউ টু দ্য ডিজিজ। এই ডিজিজের জন্য কেস পাওয়া তাহলে গেছিল। স্যার উপরে 1000 সামথিং এটা হবে না, যেটা এই পর্যন্ত। নাম্বার অফ ডেথ কজন মারা গেছে, বুঝে মারা গেছে 64, সরি টোটাল মারা গেছে 1000, এটা 1000 সামথিং জি স্যার। 1800 সামথিং। এটা হচ্ছে নাম্বার অফ ডেথ ডিউ টু ডিজিজ, আর টোটাল নাম্বার অফ কেস হচ্ছে 1 লাখ সামথিং। ওইটা তাহলে ওটা তো পার্সেন্ট, ওটা যদি 1000 এ করি ওটা আবার অনেক বড় হয়ে যায়, সেজন্য এটা পার্সেন্টে করতে হবে। স্পেসিফিক, আমি আবার বলছি, স্পেসিফিক ডেথ রেট এটাও স্পেসিফিক কজের জন্য, স্পেসিফিক ডিজিজের জন্য। কেস ফ্যাটালিটি রেট এটাও স্পেসিফিক ডিজিজের জন্য, বাট এটাতে ডিভাইডেড বাই মিডিয়ার পপুলেশন, টোটাল পপুলেশন বলছে টোটাল নাম্বার অফ কেসেস ডিউ টু দ্য ডিজিজ। এটাতে শুধু টোটাল নাম্বার অফ কেস, যতগুলো কেস ডিটেক্ট হয়েছে ওখান থেকে কারা মারা গেছে ওটাকে পার্সেন্টে করলে এটা কেস ফ্যাটালিটি রেট। মিডিয়ার পপুলেশন হচ্ছে, ধরো কোন জায়গায় জানুয়ারিতে মানুষ থাকে অনেক বেশি, ডিসেম্বরে গিয়ে দেখা যায় মানুষ কমে গেছে। চর এলাকাগুলোতে দেখা যাবে বিভিন্ন সিজনে মানুষ বেড়ে যায়, বুঝলো না? চাষাবাদের জন্য। আবার যখন চাষাবাদের পিরিয়ড শেষ হয়ে যায় ওরা ওখান থেকে চলে যায়। এরকম অনেক দেশে, ইউরোপের বিভিন্ন দেশে যখন ছুটি শুরু হয় ওরা সবাই বাইরের দেশে চলে যায় বেড়াতে, তখন ওদের পপুলেশন থাকে কম। আবার ধরো যখন ওয়ার্কিং আওয়ার তখন পপুলেশন থাকে অনেক বেশি। এটাকে একটা অ্যাভারেজ যখন করে ওরা, ওটাকে মিডিয়ার পপুলেশন বলে। ক্লিয়ার? ইয়েস স্যার। ধরো কোন একটা দেশে জানুয়ারিতে জনসংখ্যা থাকে 1 লাখ, আবার ডিসেম্বরে গিয়ে দেখা যায় জনসংখ্যা 50,000 হয়ে যায়, মানে 50,000 মানুষ বাইরে চলে যায়। তাহলে ওইখানকার জনসংখ্যা এক বছরে তুমি 1 লাখ ধরবা না 50,000 ধরবা? এইটার জন্য আমরা জানুয়ারিতে কত, ফেব্রুয়ারিতে কতগুলো সব হিসেব করে 12 দিয়ে ভাগ করে দিলাম, একটা এভারেজ বের হলো না?
ওটা হচ্ছে মিডিয়ার পপুলেশন। এরপর হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট কি? নাম্বার অফ ইনফ্যান্ট ডেথস ইন এ ইয়ার পার 1000 লাইভ বার্থ। নাম্বার অফ ডেথস অফ চিলড্রেন লেস দেন 1 year of age in a year। তাহলে ইনফ্যান্ট হইতে হইলে 1 বছর পর্যন্ত, 1 বছরের নিচে। নাম্বার অফ ডেথস অফ চিলড্রেন লেস দেন 1 year। 1 year হয়ে গেলে ওয়ার 1 ইনফ্যান্ট থাকতেছে না, তাহলে লেস দেন 1 year 364 days ডিভাইডেড বাই নাম্বার অফ লাইভ বার্থ ইন দ্য সেম ইয়ার। ওই বছর কত শিশু জন্ম নিল, ওই বছর কত শিশু মারা গেল ডিভাইডেড বাই ওই বছর কত শিশু জন্ম নিল। ইনফ্যান্ট মর্টালিটি রেট। এরপর আমরা বলছি ম্যাটারনাল মর্টালিটি রেশিও। জি মুর্শিদ ভাই, এই তো মুর্শিদ ভাই আমি যাই না, যাবে তো আজকে যেতে বলছে। আজাদ ভাই বলছে ডোনার টোনার তো না, উনি তো কারোর নাম নিতে মানা করছে। জি আমি এমনি অবজেক্টিভ বলছি, আমি গিয়ে ডাইরেক্টরকে দিয়ে আসবো, আপনারা যেটা করার করে নিবেন, এটা আর কি। আমি এমনি 1টার দিকে কলেজ, 1টা বাজে কলেজ থেকে বের হইলে ওখানে দিয়ে ডাইরেক্টরকে দিয়ে আসবো। আচ্ছা, তো আপনার প্রোগ্রাম করলে যখন বলেন আমি তখন আসবো আর কি। আপনি এখন গিয়ে ডাইরেক্টরকে দিয়ে চলে আসে, ওনার কাছে থাকবো আর কি। এতে একটাই বের হবো, যেন একটা করে বের হবো। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, এটা যেভাবে করেন। এটা ওই যে আমার গাড়িতে রয়ে গেছে, তো গাড়িতে নিয়ে নিয়ে ঘুরতেছি, কত বলতে গেছি জন্য কলেজে রেখে আসি ওখানে। অসুবিধা নাই তো, ডাইরেক্টর করতে হবে। ইনফ্যান্ট মর্টালিটি রেট কিভাবে বের করে? নাম্বার অফ ডেথস অফ চিলড্রেন লেস দেন 1 year of age ডিভাইডেড বাই নাম্বার অফ লাইভ বার্থস ইন সেম ইয়ার। এটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। ম্যাটারনাল মর্টালিটি রেশিও কেমনে বের করবো? স্যার একটা ইয়ারে কতজন মা মারা গেল ডিভাইডেড বাই কতটা শিশু জন্মগ্রহণ করলো, তারপর ওটাকে 100 দিয়ে গুণ করব। 1000। ওইটা 1000 দিয়ে। তাহলে নাম্বার অফ ডেথস অফ, এখানে চিলড্রেন লেখা আছে না, ওটা হচ্ছে নাম্বার অফ ডেথস অফ মাদার, ঠিক আছে, ডিউরিং প্রেগন্যান্সি অর প্রেগন্যান্সি রিলেটেড কজেস। নাম্বার অফ ডেথস অফ মাদার during pregnancy or pregnancy related causes divided by number of live births in the same year। তাহলে মাকে আমরা ভাগ করতেছি শিশু দিয়ে, ঠিক না? পড়াবো আমরা আপাতত জেনে রাখি ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেশিও। ম্যাটারনাল মর্টালিটি রেট হবে না, এগুলা গেল মর্টালিটি ইন্ডিকেটর। আমরা কেমনে মর্টালিটি বের করি? আর মরবিডিটি হচ্ছে সে মরবে না, সে অসুস্থ। এগুলোর মধ্যে দুইটা আছে। প্রথমটা হচ্ছে ইনসিডেন্স প্রিভিলেন্স। ইনসিডেন্স মানে হচ্ছে অল নিউ কেস, প্রিভিলেন্স মানে হচ্ছে টোটাল কেস। ইনসিডেন্স, so there are 500 new cases of hepatitis in a city with a population of 30,000 in 2008। তাহলে ইনসিডেন্স অফ হেপাটাইটিস কি হবে? 500 ডিভাইডেড বাই টোটাল জনসংখ্যা 30,000 ইন্টু 1000। এটার রেজাল্ট হলো 16.7 পার 1000 পার ইয়ার। এটা যদি আমরা 100 দিয়ে করি তাহলে এটা হবে পার্সেন্ট, ঠিক আছে। আর যখন 1000 দিয়ে করব তখন লিখে দিতে হবে 16.7 পার 1000 পার ইয়ার।
The incidence rate must contain the time period. একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ইনসিডেন্স হতে হবে। নিউ কেস মানে কোন টাইমে নিউ কেস। এক্সাম্পলটা আবার দেখো, দেয়ার আর 500 নিউ কেস, তাহলে ইনসিডেন্স কত? ইনসিডেন্স হচ্ছে 500। 500 500, তাহলে ওই সিটির পপুলেশন হচ্ছে 30,000, ইনসিডেন্স রেট হচ্ছে 16.7 per thousand per year। এটাকে যদি তুমি পার্সেন্টে করো কত হইতে পারে? ইনসিডেন্স রেট কত পার্সেন্ট যদি বলো, তাহলে এটা 100 দিয়ে করতে হবে, ইন্টু 100 হবে তখন পার্সেন্টে করতে হইলে। বুঝতে পারতেছো? জি জি স্যার। স্যার। এদিকে 100 হইলে পার্সেন্ট, এদিকে 1000 হইলে পার 1000 1000 ইয়ার। পার 1000, আর এদিকে যদি তুমি লাখ দাও 1 লাখ দাও তাহলে পার 1 Per লাখ lakh। পার। ঠিক আছে, তাহলে যে কোনো কিছু দিয়ে করা যাবে, পার্সেন্ট দিয়ে করা যাবে, 1000 দিয়ে করা যাবে, লাখ দিয়ে করা যাবে। এটা হচ্ছে এটার উপর ইনসিডেন্সটা কেমন। যেমন 500 ইনসিডেন্সের জন্য আমরা 1000 দিয়ে যখন করছি 16.7 পার 1000 পার ইয়ার, এটা শুনতে ভালো লাগতেছে। আর যদি পার্সেন্টেজ দিয়ে করতাম 1.7 হবে, 1.7 পার্সেন্ট হইতো। আর যদি লাখ দিয়ে করতাম 0.16 এরকম হইতো। তাহলে প্রিভিলেন্স কি? প্রিভিলেন্স ইজ ডিফাইন্ড as all cases, old and new, present at a given point of time or a period of time in a given population. তাহলে প্রিভ্যালেন্স হচ্ছে অল কেস, নিউ এবং ওল্ড। এখানে প্রিভ্যালেন্সটাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পয়েন্ট প্রিভ্যালেন্স, একটা হচ্ছে পিরিয়ড প্রিভ্যালেন্স। পয়েন্ট প্রিভ্যালেন্স মানে হচ্ছে আজকের দিনে ঠিক 12:30টায় তোমরা কজন প্রেজেন্ট আছো, এটা হচ্ছে পয়েন্ট প্রিভ্যালেন্স। আর পিরিয়ড প্রিভ্যালেন্স হচ্ছে এই মাসে এভারেজে তোমরা কজন প্রেজেন্ট ছিলা। তাহলে পয়েন্ট প্রিভিলেন্স refers to the total number of cases old or new present at given point of time, usually a day। মানে আজকের দিনে যারা যারা প্রেজেন্ট ছিল ওদেরকে আমরা বলছি পয়েন্ট প্রিভিলেন্স। যেমন প্রিভিলেন্স অফ cutaneous leishmaniasis in Zaire on 5th May 2009। তাহলে এটা হচ্ছে পয়েন্ট প্রিভিলেন্স, মানে 5 মে 2009-তে কজন লিশম্যানিয়াসিসের রোগী ছিল। আমরা একটা স্পেসিফিক পয়েন্ট ঠিক করে দিচ্ছি না, 5 মে 2009 জি স্যার। এই দিন কজন এই রোগী ছিল, এটা হচ্ছে পয়েন্ট প্রিভিলেন্স। আর পিরিয়ড কি হবে? It is the total number of cases existing during a defined period of time and prevalence of pulmonary tuberculosis in Java in the year 2008। সারা বছরে মিলে কেমন রোগী ছিল, এটা হচ্ছে পিরিয়ড প্রিভিলেন্স। যখন একটা বছরের হিসাব পুরোটা আসবে, আর একটা নির্দিষ্ট টাইম যখন আসবে, একটা দিন বিশেষ করে, ওটা হচ্ছে পয়েন্ট প্রিভিলেন্স। মরবিডিটি ইন্ডিকেটরস নাম্বার 1 আমরা বললাম কি, এটা কিন্তু নাম্বার 1 গেল ইনসিডেন্স প্রিভিলেন্স। ইনসিডেন্স এন্ড প্রিভিলেন্স হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নোটিফিকেশন রেট। নাম্বার 3 অ্যাটেন্ডেন্স রেট এট ওপিডি। আউট পেশেন্ট ডিপার্টমেন্টে কিরকম পেশেন্ট হয়, হেলথ সেন্টার গুলোতে কিরকম রোগী ভর্তি হয়, তারপর অ্যাডমিশন, রিঅ্যাডমিশন, ডিসচার্জ রেট, ডিউরেশন অফ স্টে ইন হসপিটাল, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কদিন ডিউরেশন of hospital, reflects the virulence and resistance are developed by the etiological factors। তোমরা এখন অনেকগুলো টার্ম বুঝবেন না, আমরা যখন এপিডেমিওলজি পড়াবো তখন সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। Hospital data constitute a basic and primary source of information। Morbidity indicator গুলো কি কি, mortality indicator গুলো কি কি, এটাই জিজ্ঞেস করে। স্যার রিটেনে যখন আসবে তখন হচ্ছে শুধু মানে ভিতর লেখাগুলা না লিখে এই যে ক্রুড ডেট রেট এভাবে লিখলে হবে না, মোরালিটির মধ্যে এভাবে করে করে শুধু নামগুলা। শুধু নামগুলো জিজ্ঞেস করে তুমি শুধু ফর্মুলাটা বসায় দিবা, ক্রুড ডেথ রেটটা কেমনে বের করে।
বুঝছো? জি স্যার, জি স্যার। দিলে ওরা ক্লিয়ার হয়ে যাবে। ভালো মার্ক পাওয়ার জন্য এটা করতে হবে। ডিসএবিলিটি রেট, ডিসএবিলিটি রেটের মধ্যে মেইনলি হচ্ছে সুলিভানস ইন্ডেক্স। সুলিভানস ইন্ডেক্স এটা ঘুরে ফিরে প্রশ্নটা আসে, হোয়াট ইজ সুলিভানস ইন্ডেক্স? সুলিভানস ইন্ডেক্সটা কি? এক্সপেকটেশনস অফ লাইফ ফ্রি ফ্রম ডিসএবিলিটি। এক্সপেকটেশন অফ লাইফ, জীবনটা কিভাবে চিন্তা করতেছো ফ্রি অফ ডিসএবিলিটি। যেমন ধরো আজকে অসুস্থ, হাঁটতে পারতেছো না, পা ভেঙে ফেলছো, হাঁটতে পারতেছো না, বের হইতে পারতেছো না, এগুলো হচ্ছে ডিসএবিলিটি। লাইফের একটা মানুষ সারা জীবন কাটাই দিল পা ভাঙা অবস্থায়, কোনো কাজই করতে পারলো না, ওটা এক জিনিস। আর ফ্রি অফ লাইফ, সব কাজ করতে পারতেছো তোমরা আজকে, এটাই সুলিভানস ইন্ডেক্স। দ্য লাইফ এক্সপেক্টেন্সি অফ দ্য কান্ট্রি ডিভাইডেড probable duration of bad disability and inability to perform major activities. It is considered as one of the most advanced indicators currently available. And আরো আছে হেল হেলথ অ্যাডজাস্টেড লাইফ এক্সপেক্টেন্সি, এগুলো খুব একটা আসে না। ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স, এগুলো জাস্ট দেখে নিও। কিন্তু মূল মেইন জিনিস যেটা জিজ্ঞেস করো এটা হচ্ছে সুলিভানস ইন্ডেক্স। হোয়াট ইজ সুলিভানস ইন্ডেক্স? এক্সপেকটেশন অফ লাইফ ফ্রি অফ ডিসএবিলিটি। তো সুলিভানস ইন্ডেক্সটা কি একটা কান্ট্রির ক্ষেত্রে হিসাব করে নাকি মানে একটা ইন্ডিভিজুয়াল পার্সন এর ক্ষেত্রে হিসাব করে? পার্সনের সাথে related। এরপর নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটরস কি কি আছে? হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস, এখানের মধ্যে ডক্টর পপুলেশন রেশিও, ডক্টর নার্স রেশিও, population bed ratio, population per dentist, population per nurse, population per health center, population per TBA. TBA মানে কি? Traditional birth attendance. ট্রেডিশনাল বার্থ Traditional birth attendance. ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট। ট্রেডিশনাল মানে কি? প্রচলিত। প্রচলিত বার্থ অ্যাটেন্ডেন্ট গুলো থাকলে আমরা হিসাব করব। প্রচলিত বার্থ অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, যে সমস্ত বার্থ অ্যাটেন্ডেন্ট দায় এটা হচ্ছে ওই যে ডেলিভারি করার সময় গ্রামেগঞ্জে কিছু দায় যায় না? জি স্যার। যারা ট্রেডিশনাল ওরা তো ওয়াক, ওরা কোনো কিছু জানে না, ঠিক আছে? ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্ট যাদেরকে তোমরা ট্রেনিং দিয়ে দিবা, সার্টিফাইড, এরকম কিছু ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্ট গভর্নমেন্টের আছে, যারা বিভিন্ন জায়গায় একটা সার্টিফিকেট কোর্স করে ডেলিভারির উপর, ওরা হচ্ছে ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্ট। বাকিগুলা দেখে নিও। ইন্ডিকেটরস অফ কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ লাইফ PQLI, PQLI হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি ইজ নো লঙ্গার ইম্পর্টেন্ট, দ্য কোয়ালিটি অফ লাইফ হ্যাজ গেইনড ইটস ইম্পর্টেন্ট। PQLI কিভাবে বের করে? এটা একটা ম্যাথ আসে সব সময়। PQLI বের করার জন্য তিনটা জিনিস দেখতে হয়। ইট কনসিডার্স ইনফ্যান্ট মর্টালিটি, লাইফ এক্সপেক্টেন্সি এট দ্য এজ অফ 1 year and লিটারেসি। তাহলে তিনটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি, লাইফ এক্সপেক্টেন্সি এট দ্য এজ অফ 1 year, 1 বছর হওয়ার সময় আমরা এই শিশুটা কয় বছর বাঁচবে। তোমরা কয় বছর বাঁচবে আশা করো? স্যার জানি না।
জানতে হবে। হ্যাঁ, আমাদের দেশে 50 গড়ায়ু 50 কত? স্যার। তো 60 আমাদের দেশে গড়ায়ু কত এখন? 60. 73 ইয়ার্স। তাহলে আমরা এক বছরে কোন একটা বাচ্চাকে ধরে নিব, সে 73 বছর বাঁচবে, সে আরো 72 বছর বাঁচবে। 72 বছরের জন্য যা যা নেট দরকার সব আমাদের জোগাড় করতে হবে। এভাবেই আমরা বাজেট করব। আর না হলে আমাদের এই মানুষগুলোকে আমরা কিভাবে মানুষ করতে পারবো? ঠিক না? জি ওটা হচ্ছে স্যার। লাইফ এক্সপেক্টেন্সি এট দ্য এজ অফ 1 year, আর এটা হচ্ছে লিটারেসি, শিক্ষিতের হার। For each component, the performance of individual country is placed scale 0 to 100. The composite index is calculated by averaging the three indicators, giving equal weight to each. The PQLA does not consider GDP. GDP মানে কি? Gross development Correct. GDP কত বাংলাদেশে এখন? বাংলাদেশের জিডিপি এখন 7.5 আশা করতেছে এখন। জিডিপির সাথে পিকিউএলআই এর কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা পিকিউএলআই কেমনে বের করব? লেটস ক্যালকুলেট দ্য পিকিউএলআই অফ বাংলাদেশ। ধরো ইনফ্যান্ট মর্টালিটি একসময় বাংলাদেশে 53 ছিল, এখন কত? এখন 32 per 1000 per year. লাইফ এক্সপেক্টেন্সি এট দ্য এজ 1, আর যদি এখন 74 হয় তাহলে 74 ইয়ার্স। লিটারেসি রেট কত পার্সেন্ট? তোমাদেরকে এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, খেয়াল করো। এখানে ইনফ্যান্ট মর্টালিটি বলা হয়েছে 53 per 1000 per year। লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি এট দ্য এজ 1 এ 60 ইয়ার্স, আর লিটারেসি 43%। নাও ক্যালকুলেট পিকিউএলআই। খুব ইজি। ইনফ্যান্ট মর্টালিটি 53 প্লাস লাইফ এক্সপেক্টেন্সি 60, লিটারেসি 43% এর 43, এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলেই পিকিউএলআই বের হবে। PQLI, ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। আমরা আবার বলি, তোমরা সবাই এটা মনে মনে মুখস্থ করো, এটা মুখস্থ রাখতেই হবে। পিকিউএলআই বললে আকাশ থেকে পড়ো, কি পিকিউএলআই জীবনে শুনছিলাম কোনোদিন এটা? ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স PQLI, এটা তিনটা জিনিস দিয়ে বের করে। একটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি, একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি অফ দ্য এজ এট দ্য 1 year, আর একটা হচ্ছে লিটারেসি। অঙ্কটা দেখতে অনেক কঠিন মনে হয়, কিন্তু যে জানে তার জন্য 1 মিনিটও লাগবে না। জাস্ট ইনফ্যান্ট মর্টালিটি, লাইফ এক্সপেক্টেন্সি, লিটারেসি, তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে যা হবে PQLI 52। স্যার হ্যাঁ, স্যার এখন তো ইনফ্যান্ট আর লাইফ এক্সপেক্টেন্সি তো এখনের যেটা সেটা দিয়ে করব না আমরা? এটা তো তোমাকে ম্যাথ দিচ্ছে রে ভাই, ম্যাথ দেওয়ার জন্য তো কোনটা দিচ্ছে ওইটাই বড় কথা। তুমি এখানে তো কোনো কারেকশন দিবা না, ঠিক আছে? তোমাকে একটা অঙ্ক দিল, বানর 5 ফিট উঠে 3 ফিট নামে। তুমি বললে যে না 3 ফিট তো নামে না, 4 ফিট নামে। এটা করে অঙ্ক করলে হবে? ম্যাথ তো ম্যাথ, বুঝতেছো? এটা হচ্ছে তোমাকে একটা ম্যাথ দিচ্ছে, তোমাকে বলছি এটা। আর যদি তোমাকে বলে যে এগুলো উল্লেখ করে না দিয়ে যদি বলে বাংলাদেশের বর্তমান ইয়ে দিয়ে করো, তখন তুমি ইনফ্যান্ট মর্টালিটি যা আছে এখন ওটা দিতে হবে, লাইফ এক্সপেক্টেন্সি যেটা দিচ্ছে ওটা করতে হবে, লিটারেসি যা আছে তা করতে হবে। কিন্তু ওইরকম আসে না সাধারণত, ওখানে উল্লেখ করে দেয়, যেটা উল্লেখ করা আছে তোমরা ওটা দিয়েই করবা। তাহলে পিকিউএলআইটা কি? পিকিউএলআইটা হচ্ছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি তোমাকে বলা হয় একটা ইন্ডিকেটর বলো, যে ইন্ডিকেটর দিয়ে কোয়ালিটি অফ লাইফ বোঝা যাবে, বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি বোঝা যাবে, ওই একটা ইন্ডিকেটর যদি বলতে হয় ওটা হচ্ছে পিকিউএলআই, ইন্ডিকেটরস অফ কোয়ালিটি অফ লাইফ। পিকিউএলআই এর ইম্পর্টেন্স বুঝতেছো?
এটা হচ্ছে সিঙ্গেল জি স্যার। দিয়ে একটা ইন্ডিকেটরের কথা বলতে বললে যেটা দিয়ে অবস্থা বোঝা যায় এটা হচ্ছে PQLI। এখানে ইনফ্যান্ট মর্টালিটি আছে, লাইফ এক্সপেক্টেন্সি আছে, লিটারেসি রেট আছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক আগায় গেছে বলে না? কেমনে আগায় গেছে বলে? বাংলাদেশের শিশু মৃত্যু হার কমে গেছে। শিশু মৃত্যু হার আমাদের এমডিজি যখন টার্গেট করা হচ্ছিল তখন ছিল 53, এখন হচ্ছে আমাদের 32। তার মানে এটা কমে গেছে। লাইফ এক্সপেক্টেন্সি আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তখন ছিল 54, এখন হচ্ছে 73। লিটারেসি রেট বাড়ছে না? জি স্যার। এই কারণে বলা হচ্ছে বাংলাদেশ স্বাস্থ্য খাতে অনেক বেশি আগায় গেছে, স্বাস্থ্য খাতটা সাকসেসফুল। এইগুলো বের করতে হবে তোমাদের, আমরা এগুলো বের করে দিব পরে। এখানে কিছু কোশ্চেন আছে, দেখো শর্ট আনসার কোশ্চেন। এই ইন্ডিকেটরস নিয়ে এগুলো বিভিন্ন প্রফে আসছে, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। এগুলো প্রত্যেকটা প্রশ্ন খেয়াল করে দেখো কতগুলো কোশ্চেন আসে ইন্ডিকেটর নিয়ে। 3 পেজ কোশ্চেন শুধু। এখানে দেখো রাইট শর্ট নোট অন হেলথ ইন্ডিকেটরস, হোয়াট ডু ইউ মিন বাই PQLI, explain PQLI as one of the important health indicator of Bangladesh, write short notes on physical quality of life index। যেভাবে আসুক, ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স বললে তোমরা আবার বুঝো না। ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স লিখছে তোমাদেরকে একটু মিসগাইড করার জন্য। তোমরা তো শুধু PQLI বলে আসছো, PQLI মানে যে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, এটাই অনেকে জানে না আবার। এইভাবেই কোশ্চেন গুলো আসে, রিটেন কোশ্চেন সাধারণত এখানে সবগুলো আছে, আমি তোমাদেরকে দিয়ে দিব এগুলা। আজকের ক্লাস এখানেই। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম তোমাদের পরীক্ষা 15 তারিখ থেকে। কি পরীক্ষা স্যার? স্যার সত্যি সত্যি স্যার নিবেন? কিসের পরীক্ষা স্যার? স্যার কিভাবে? স্যার কি পরীক্ষা? পরীক্ষা হচ্ছে কার্ড ফাইনাল, কার্ড 1 এন্ড কার্ড 15, এই দুইটার ফাইনাল পরীক্ষা, এবং ফরেনসিক মেডিসিনেরও ফাইনাল পরীক্ষা, কার্ড ফাইনাল। যা পড়াইছে তা জুলাই 10 তারিখের মধ্যে যে সমস্ত ক্লাস হবে এগুলো সবগুলোর পরীক্ষা জুলাই 15-এ। আমরা সবকিছু জানাই দিব তোমাদেরকে। খুব ইজি পরীক্ষা, এটা কঠিন মনে করার কিছু নাই, খুব সহজ পরীক্ষা। পরীক্ষা দেওয়ার পর চিন্তা করবে এই পরীক্ষা, এরকম পরীক্ষা তো আমরা ডেইলি দিতে পারি। এমনি বলতেছেন আর কি স্যার? স্যার এই পরীক্ষায় তো সাপ্লি নাই না? পরীক্ষাটা কিভাবে নেওয়া যাবে স্যার? পরীক্ষাটা হচ্ছে আমরা 10টা MCQ দিব তোমাদেরকে অনলাইনে, তাহলে তোমরা ফিল আপ করবা, এটার রেজাল্ট অনলাইনে হয়ে যাবে, এটা ইয়ে করতে হবে না। এরপর আমরা 5 জন করে তোমাদের জুমের মধ্যেই ভাইবা নিব। ভাইবাতে হয়তো ওই যে আইটেম দিছো না, 4-5 জন একসাথে আইটেম দাও না, খুবই শর্টকাটে পরীক্ষা নিব, টেনশন করার কিছু নাই। তোমাদের সিনিয়র যারা আছে ওদের থেকে 3rd ইয়ারের পরীক্ষা সম্বন্ধে জেনে নিও। ঠিক আছে, হ্যাঁ, খোদা হাফেজ, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।